অনেকে আপেলও খাওয়ায়, কমলা খাওয়ায়। আমি নিজে কিনা খাইবেন না আপেল, গল্প বলে এই গল্প এটা ভিত্তিহীন। আমার গরুটা কি কম হয়েছে কোথাও? না না না, তাহলে ওরা আপেল খাওয়াবো কোথার থেকে? নিজে তো আপেল কিনা খেতে পারি না। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রামে বর্ষার মৌসুমে চারিদিকে পানি থাকে বিধায় গবাদি পশুর খাবার, বিশেষ করে কাঁচা খাবার যোগান দিতে কষ্ট হয়। তখন এই গ্রামের যারা আপনার গরু লালন পালন করে থাকে তারা তাদের গ্রামের ভিতরেই সুন্দর করে আপনার এই গরুগুলোকে বিক্রির জন্য উঠানো হয় এবং এখানে এসে অনেকেই সস্তায় এই গরুগুলো কিনে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাছতলায় একটি বাড়ির উঠানে গাছতলায় আপনার এই গরুগুলো উঠানো হয়েছে এবং এই গরুগুলো কিন্তু এখান থেকে বিক্রি করা হবে। তুলনামূলকভাবে হাট থেকে যখন আপনার বর্ষা মৌসুমে আপনার যারা গরু লালন পালন করে থাকেন তারা কিন্তু এইভাবে বিক্রি করে থাকেন গ্রামের ভিতরেই। তখন কিন্তু গরুগুলো মোটামুটি ভালো একটি সস্তায় পাওয়া যায়। তো এখানে সেই ধরনের একটি আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনে অনেকেই গরু কিনতে আসছেন। এখন আপনাদেরকে আমরা এখানে যে মালিক গরুর বিক্রি করার জন্য আসছেন তাদের সাথে কথা বলবো। তাহলে চলুন সেই মালিকের মুখেই শুনি তার গরুর ব্যাপারে। আপনার কাছে কি কি গরু আছে, কি কি জাতের গরু আছে? আমার কাছে দেশি আছে, আর সিন্ধি আছে, আর একটা ফ্রিজিয়ান আছে। আচ্ছা, মোটা আপনি 4টা বা 5টা গরু আপনার কাছে আছে না? আমার কাছে 7টা গরু আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি আমার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে যে আপনার কিছু গরু আছে, সুন্দর সুন্দর গরু আছে। তো আপনি যে এই পাশে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গরুগুলোর নাম না, এগুলোর কোনো নাম রাখা হয়নি। আচ্ছা, মানে আমি কি জাতের গরুগুলো? এটা সিন্ধি। সিন্ধি জাতের গরু। আচ্ছা, এটার আনুমানিক ওজন কত হতে পারে? লাইভ ওয়েট 300 350। 300 থেকে 350 কেজি হতে পারে। আচ্ছা, তো এগুলো দাঁতের ব্যাপারটা যেটা আছে, কয় দাঁত করে? 2 দাঁত করে একটা। তো আপনি এই গরুটার দাম কেমন চাইতেছেন? এটার দাম চাইতেছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এটা এই ফিক্সড প্রাইস নাকি আলোচনা করা হবে? না, আলোচনার সুযোগ আছে। সুযোগ আছে, জি। আচ্ছা, এরপরে যাচ্ছি হলো আপনার আরেকটা গরু আছে, একটু লুৎফা যদি এসে দেখাতেন আমাকে। এই গরুটা কি জাতের গরু? এটা হলো দেশাল সিন্ধি। এটা দেশাল সিন্ধি, সুন্দর গরুটা। জি। এই গরুটার ওজন আনুমানিক কত হতে পারে? 380 কেজির মতো। 380 কেজি হতে পারে। আচ্ছা, এই গরুটাও 2 দাঁতের? জি। আচ্ছা, এই গরুটা আপনার দাম কেমন চাইছেন? এটার দাম চাইছি 1,70,000 টাকা। 1,70,000 টাকা। বন্ধুরা, আমার মনে হয় দামটা রিজনেবল আছে, আপনি আলোচনা করে নিতে পারবেন। ওটা আমি খাওয়াইছি ঘাস, খড় আর ভুসি কোড়া। আচ্ছা, অনেকে শখ করে অনেক কিছু, আপনি যেহেতু বললেন যেটা আপনার জানের টুকরা, শখ করে অনেকে আপেলও খাওয়ায়, কমলা খাওয়ায়। আমি নিজে কিনা খাইবেন না আপেল, মানুষের খাওয়াবো কিংবা না, মানুষকে না, আপনি যারা আপনার ওই তো এটা অনেকে মানে ওই যে গল্প বলে এই গল্প এটা ভিত্তিহীন। আমার গরুটা কি কম হয়েছে কোথাও? না না না, তাহলে ওরা আপেল খাওয়াবো কোথার থেকে? নিজে তো আপেল কিনা খেতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। খুব চমৎকার দেখতে পাচ্ছেন। ভাই, আপনার মালিকের বয়স কতদিন? 28 মাস। আপনি কতদিন ধরে ওকে পালতেছেন? আমি 28 মাস ধরেই পালতেছি। ওর মার পালছি, ওর মায়ের থেকেও। আচ্ছা আচ্ছা, তার মানে এটা একেবারে আপনার জানের টুকরা, যেটাকে বলে আর কি। আমার জানের টুকরা। হ্যাঁ, তো এটার হাইটটা কতটুকু হতে পারে? এটার হাইট ভাই আমরা ওইভাবে মাপি নাই, তবে আপনার 63-র মতন হবে। 63 ইঞ্চি? জি। তার মানে একটা ঘোড়ার হাইট। হ্যাঁ বন্ধুরা, আসলে ঘোড়ার হাইটই হবে, অনেক অনেক উঁচু দেখা যাচ্ছে এবং প্রিন্টটা চমৎকার সুন্দর। এটা কি জাতের গরু? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা, এটার লাইভ ওয়েট কতটুকু হতে পারে? লাইভ ওয়েট 850 কেজি। 850 কেজি। তো এটার দাম আপনি কেমন চাইছেন? এটার দাম চাইছে 6,20,000 টাকা। 6,20,000 টাকা চাইছেন। এটা কি ফিক্সড প্রাইস না আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। বন্ধুরা, আসলে আলোচনার সুযোগ আছে, আপনারা লুৎফু ভাই সাথে যোগাযোগ করবেন। লুৎফু ভাই, যদি আপনি আপনার ঠিকানা, গ্রামের ঠিকানা যদি বলে দেন, প্লাস ফোন নাম্বার বলে দেন। আমার গ্রাম হচ্ছে ঘিউর, বানিয়াজুরি, তোরা, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনার ফোন নাম্বার? 01734 623946।
আচ্ছা বন্ধুরা, আপনারা নাম্বার পেয়ে গেছেন লুতুর ভাইয়ের, এবং কি দেখতে পাচ্ছেন যে লুতুর ভাইয়ের এখানে। তো আপনারা যোগাযোগ করবেন, আপনাদের যেটা ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনারা দামের ব্যাপারে একটু রিজনেবল পেয়ে যাবেন। যারা আপেল কমলা না খাওয়ায় তাদের গরু না কিনে, যারা খড় খাওয়ায় তাদের গরু কিনেন। এতে আপনিও জিতবেন, দেশও বাঁচবে। আচ্ছা, ফাইন ফাইন, সুন্দর একটা কথা বলেছে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের সামনে পৌঁছে যায়। সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।